পুজোর দিনের এটা সেকেন্ড ভিডিও। দেখতে পাচ্ছ মাকে বরণ করার পর মাকে যে আসন, মায়ের আসন, সেখানে বসানো হচ্ছে। মাকে কত সুন্দর লাগছে দেখো। এখনো মায়ের কোনো গয়নাগাটি পরানো হয়নি, তাও মাকে এত সুন্দর লাগছে। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যে ইতিমধ্যে মা তার আসনে স্থান নিয়ে নিয়েছে। সবাই পজিশন দেখছে যে কোথায় কোন দিকটা টেরা না বেঁকা, সে সমস্ত মা এইভাবে করে বলে দিচ্ছে যে কোন দিকটা ভালো লাগবে না লাগবে, সেইভাবে করেই অ্যাডজাস্ট করে নিয়ে মার আসনে বসানো হচ্ছে। এরপরে হবে যেটা হলো মেন কাজ, সেটা হলো মায়ের গয়নাকাটি পরানো। তো দেখতে পাচ্ছ যে মায়ের গয়নাকাটি এক এক করে আমি যে রয়েছে একজন যে গয়না পরাতে এসেছে মাকে, কুমোরটুলি থেকেই এসেছে, তার গয়না হচ্ছে পরিয়ে দিচ্ছে। মায়ের ওখানে গলার চিক রয়েছে, মায়ের গলার চিক থেকে শুরু করে হাতে মান্তাসা থেকে শুরু করে নাকের নথ রয়েছে, টিকলি রয়েছে, কানের রয়েছে, বড় একটা সীতাহার রয়েছে, মায়ের পায়ের তোড়া রয়েছে। তো আমি সেটাই দেখাচ্ছি। ক্লিপটা বোন নিয়েছে কারণ আমি ওখানে হেল্প করছিলাম। তো দেখতেই পাচ্ছ যে এক এক করে নিয়ে, যেহেতু এখনও দেখতে পাচ্ছ যে সীতাহারটা এখন পরাবে। লাইটের রিফ্লেকশন হচ্ছে, আসলে ওখানে অনেকগুলো লাইটিং ছিল, তো ওটার জন্য লাইটের রিফ্লেকশন হচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। এক এক করে মায়ের গয়না পরানো হচ্ছে এবং মায়ের একটা আলাদাই রূপ ফুটে উঠছে। তো সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর তোমরা হচ্ছে অনেকেই আছো যারা আমার ভ্লগ বলছো যে খুব সুন্দর হচ্ছে, তাদেরকে অশেষ ধন্যবাদ তার জন্য, যে আমি চেষ্টা করছি তোমাদের মন পছন্দের মতো ভ্লগগুলো তৈরি করার। কারণ আমি যতটুকু পারি ততটুকুই করছি। তো সেইভাবে ভিডিও ক্লিপগুলো নিয়েছি তোমাদেরকে শেয়ার করব বলে, কারণ বাড়ির পুজো তো একটা আলাদাই আবেগপ্রবণ হয়। তো দেখতে পাচ্ছ ইতিমধ্যে সীতাহার পরানো চলছে। এখন মায়ের টিকলি পরানো চলছে। দেখতে পাচ্ছ যে মাকে টিকলি পরানো হচ্ছে। এবার নাকের নথ পরানো হচ্ছে। দেখো নাকের নথ পরানোর পর মায়ের একটা যে মুখের আলাদাই একটা মায়া ভরা মুখ আমরা দেখতে পাচ্ছি। এখনো নথটা পরানো হয়নি, কিন্তু নথটা পরানোর পর দেখো মাকে এত সুন্দর লাগছে দেখতে। এমনিতেই মানে একটা হয় না যে মায়ের মুখ এমনই একটা যে এত সুন্দর মনে হয় কি সবসময় তাকিয়েই থাকি। তো মায়ের নথ পরানো হয়ে গেছে, দেখো তোমরা কত সুন্দর লাগছে মায়ের মুখটা দেখতে। এরপর একে একে মান্তাসা পরানো হবে। মায়ের 4টে হাতের জন্য মান্তাসা রয়েছে, মান্তাসা পরানো হবে। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যে প্রত্যেকবার মান্তাসাগুলো এমন আলাদা রকম করে পরায়, কিন্তু এবার না ঠিক তার দিয়ে পেঁচিয়ে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে পরানো হয়েছিল মান্তাসা। তো আমিও বোনকে হয়তো কিছু একটা বলছিলাম,
এরপরে দেখেছো মায়ের মান্তাসা পরানোর পর কানের দুলো পরানো হয়ে গিয়েছে। এক এক করে পরানো হচ্ছে এবার জবা ফুলের মালা। অনেকে মানত করে, অনেকে দেয়। তো মেনলি আমরা জবা ফুলের মালা একটা দিই, কিন্তু এবার মা দুটো মালা পরেছে, একজন মানত করেছিল। তো মালা পরছে, দেখতে পাচ্ছ মায়ের মালা পরানো হচ্ছে, মাকে জবা ফুলের মালা। মাকে আর একটা মালাও পরানো হচ্ছে। ঠিক দেখো কত সুন্দর লাগছে, একটা বড় আর একটা ছোট। এত সুন্দরভাবে লাগছে মালাটা পরানোর পর, যে মানে বলে না সত্যি কথাই যে জবা ফুল হলো কালী মায়ের জন্যই। এতটা সুন্দর লাগছে মালাটা দেখে। তারপরে হচ্ছে যেটা আমরা সকালবেলা গেঁথেছিলাম, যেটা তোমাদেরকে ভিডিওতেও শেয়ার করেছি, 108টা বেলপাতার মালা, যেটা শিবের মাথা দিয়ে একদম দিয়ে মায়ের পর্যন্ত নেওয়া হচ্ছে। তো সেটাই দেখছো তোমরা। এরপর এক এক করে সোনার টিপগুলো পরানো হচ্ছে। মায়ের চোখ রয়েছে আর দুটো সোনার টিপ রয়েছে, ঠিক সেট করে পরানো হচ্ছে। দেখো কি সুন্দর লাগছে। এক এক করে গয়না পরানো হচ্ছে, আর এক এক করে মায়ের মুখের বা আলাদা একটা গেট আপটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। শিবের ওখানেও পরানো হচ্ছে। শিবের ওখানে দেওয়া হয় দুটো কলকে। দেখো মায়ের মুকুট পরানো হয়ে গেছে। মায়ের দুটো মুকুট আছে, কিন্তু এবার যেহেতু পেছনের সাজটা এতটা সুন্দর হয়েছে, তাই জন্য এবার একটা মুকুটই পরানো হয়েছে মাকে। এত সুন্দর লাগে মুকুটটা পরানোর পর, মায়ের মুখটাই চেঞ্জ হয়ে যায়, একটা আলাদা রকমেরই একটা হয় না মায়া মমতা ভরা একটা মুখ দেখতে পাচ্ছি। তারপরে পায়ের তোড়া পরানো হচ্ছে, মায়ের পায়ে পায়ের তোড়া পরানো হচ্ছে। এদিকে ইতিমধ্যে শিব ঠাকুরের নয়নে মানে ত্রিনয়ন যেটা, সেখানে সোনার টিপ পরানো হয়ে গিয়েছে। পাশে কলকে ফুল দেওয়া হয়েছে, রুদ্রাক্ষের মালাও দেওয়া হয়েছে, যেটাকে আমরা খাড়া বলি বা খড়গ বলি, সেটাও কিন্তু মায়ের হাতে দেওয়া হয়েছে। পাশে এদিকে মা লেখা যে রয়েছে সেটাও দেওয়া হয়েছে। তারপরে আমাদের যেখানে ঘট বসে সেখানে জায়গাটা মুছে টুছে দেওয়ার পর তারপর হচ্ছে মা আলপনা করে দিচ্ছে। সেই আলপনার ওপরে আবার আরেকটা জিনিস পড়বে, সেটা তোমরা পরে দেখবে। কারণ আমাদের দুটো হয়, যে এখানে আলপনা এখানে দেওয়া হয়, আর একটা জায়গায় হয় হলো চণ্ডীর যেখানে ঘট বসে, চণ্ডীর যে ঘট বসে সেখানেও আলপনা দেওয়া হয়। দেখতে পাচ্ছ এখানে মায়ের চার সাইডে এখানে দুটো হচ্ছে কলা গাছ, পিতলের কলা গাছ রাখা হয়েছে, এবং গাছ প্রদীপ যেটা সেটা রাখা হয়েছে। 5 রকমের গুঁড়ো রয়েছে এখানে। ধানের গুঁড়ো রয়েছে, ধানের শীষের গুঁড়ো, পাশাপাশি বেলপাতার গুঁড়ো এবং ময়দা, আর হলো হলুদ, আর এক রকমের আবির। তো আমি সেটাই রেডি করছি। তো আজকের জন্য এখানেই ইতি। ভালো থেকো, সুস্থ থেকো, আরও ব্লগগুলো দেখো, আর তোমরা জানিও কমেন্টে কেমন লাগলো। টাটা।